জানের নিরাপত্তা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় নিরাপত্তা, তারপরে হচ্ছে মালের নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আমার নবীর রওজা যেই শহরে আছে সেই শহরটার নাম কি নলডাঙ্গার ভাইয়েরা? মদিনা। বামের লোকরা আসলে অ্যাক্টিভ আছেন আপনারা, খুব ভালো লাগলো বিষয়টা। এদিকের লোকরা কথা কয় না। কোন শহরের নাম কোন তো দেখি, শহরটার নাম কি? মদিনা। নবীজি যে রওজায় আছেন, আমি একটা জিনিস জানতে চাই সবার থেকে, মুরব্বীরা একটু বলবেন আমার, যুবকরাও তোমরাও বইল, নবীজির রওজায় কি যাইতে আমাদের মনে চায়? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায় 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 চায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও যেন নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাকে গত 2 বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে, মদিনার তন্ত্র কেন লাগবে, কোরআনের রাজ কেন লাগবে। জাস্ট একটা ঘটনা বলছি, শোনেন। আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য, একদম প্রথম জীবন ওইটা আমার, নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম, এয়ারপোর্ট থেকে যখন আমাকে রিসিভ করা হলো, নবীজির শহরে ঢোকার সাথে সাথেই আমার কলিজা একটা শান্তির ছোঁয়া, একটা প্রবাহিত বাতাস বয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। মনেই হলো যে একটা শান্তির শহরে প্রবেশ করেছি। এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, মারামারি নাই, দেখলেই মনে হয় একটা জান্নাতের বাগান। যুবক ভাইরা সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমাকে যখন হোটেলে নামানো হলো, রাত তখন বাজে মনে হয় রাত 3টা, তাহাজ্জুদের সময় ছিল। তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর, আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি। আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম নবীজির রওজায়। ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় কান্না করছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো প্রথম দিন গিয়ে ফজরের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে। সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশারের নামাজের পরে। তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না, আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাব। এত বাতাস, যারা হাজী সাহেব আছে তারা জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস, ফ্যান, দেখতেই ভাল লাগে, শান্তি আলাদা। তো আমার এখন মনে আছে, বাদ এশা নামাজ পড়লাম, সূরা মুলক তেলাওয়াত করলাম, কিছু আমল করে একটু শুয়েছি। তো আমি যেই বিষয়টা বলতে চাই এটা এখন বলছি। এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয়। আমার হাতে একটা আইফোন ছিল, এক্সট্রা ফোন ছিল, মানি ব্যাগ ছিল, কার্ড ছিল, কিছু রিয়েল ছিল, অনেক বেশি রিয়েল ছিল, যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমায় গেছি, যেটা সত্য কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙেছে। যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া, সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড, সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমাই গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনেই ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের দেশে যদি আপনি আন্ডার প্যান্ট রেখেও ঘুমান, আন্ডার প্যান্টও ভোরবেলা চুরি হয়ে যাবে। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আমাদের দেশে লোক সংখ্যা যত, তার চেয়ে অনেক চোরের সংখ্যায় বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? চোরের কোনো অভাব নাই। সাউন্ড ঠিক করো, তোমার সাউন্ডটা আবার কমে গেল কেন রে ভাই? বাড়ায় দাও বেসটা, বাড়ায় দাও বেসটা। তো যদি এদিকে তাকান, নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই।
জাস্ট কয়েকটা আইন আছে। যেমন একটা আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও, এটা বিধান এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওয়াল্লাহি নলডাঙ্গার ভাইরা আগামীকাল থেকে এই দেশে চুরির সংখ্যা কমে যাবে। ঠিক কিনা বলো সবাই? এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে। তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না। এই মাইকম্যান কোথায় আছে? ও কোথায়? বাড়াও সাউন্ডটা ভাই। আমার কথা আমি বলছি, আমি জ্বরে আক্রান্ত ভাই। তোমাকে বললাম বক্স তুমি এখানে, তুমি রাখছো সেই কোনায়। ওয়াজ তো আমি আজকে না, প্রত্যেক দিন আমি মাহফিল করি, বক্স থাকবে এই স্টেজের ডান পাশে। তাহলে ওয়াজে ভাইবই হবে আলাদা, যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সাউন্ড বাড়ায় দাও, বেশি করে বাড়ায় দাও। তো যেটা বলছিলাম যুবক ভাইরা, মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই, কিছু আইন কায়েম। শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম, চুরি কম, রাহাজানি কম, ধর্ষণ কম। তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন, দ্বীনের রাজ কায়েম করেন, আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে, মৌলবাদী বসে আছে, জঙ্গিবাদ বসে আছে। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয়? নাম শুনেছেন আপনারা সবাই? ওনার জন্য দিল থেকে দোয়া করছি, আপনারা মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব গাছের আগাবাদী। তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কোন তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? আগায় না গোড়ায়? উনি বলতেন আগায় থাকো তোমরা, বেশি মারামারি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে জেলখানায় ধরে বন্দি করো না। সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য। ঠিক কিনা বলে? আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা, গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই সে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আল্লাহর এই জমিনে আজকে বাস্তব রূপ নিয়েছে। অতএব যদি আজ কোনো বাপের বেটা থাকেন মাহফিলে, বাপের বেটা, বুকে খুব সাহস, খুব সাহসী, আমি কাউকে ভয় পাই না, পারলে আজকে আমাকে এই মাহফিল রাজাকার বলে দেখান, আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার, যুবক ভাই। ওই দিন শেষ। আগে তো বলা হতো, আপনার কথায় রাগটা করছেন না তো? আমার খুতবার কথা, আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো আপনারা সবাই? যুবক ভাইয়ারা, মুরব্বীরা, আমার কথা স্পষ্ট বলছি, আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না। আমি মনে করি জীবন একটা, বাঁচলে এই জীবন থাকবে, মরলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি আমার দিলের সমস্ত শক্তি, আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, নাটোরের নলডাঙ্গার এই জমিনে মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নলডাঙ্গার ভাইরা, কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে? যুবক ভাইরা, মুরব্বীরা, আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। অতএব একটাই কথা, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে, আপনার রাস্তায় নামবেন না? না, আপনাদের সাউন্ড সত্যি, আমি পুরো 2 মাস মাহফিল করছি, এত মরা জীবনেও দেখি নাই। রাস্তায় নামবেন না আপনারা সবাই? আরে মিয়া, তাজা রক্ত ঢালবো, শহীদ হব, আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েম করবো। কারাগার প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
কৃষ্ণ কৃষ্ণ। আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, তোমার স্লোগান খুব ভালো ছিল। সবাই এবার একটা বিষয় শোনেন, এখানে যারা আসছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। আছে, শীতকাল খুব মজায় আছো তোমরা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে, ঠিক আছে কিনা বলো? সিঙ্গেলরা অনেক কষ্টে আছে। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমিন। আব্বাজান, আপনার পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করিলেন না। এই শীতকালে যার বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই গো যুবক ভাইরা। প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি, স্লোগান হবে একটা, আমি বাপ তোকে বিয়ে দিব, আমি হালাল চাই, আল্লাহ জামিনে আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা। বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। মেয়েরা বলবে যে হ্যাঁ টাকা নাই, মানে টাকা থাকলে টাকলা কেউ কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাই আজকালকার বাংলাদেশে। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই জবান খুলে পড়া আমিন। আর আরেকটা কথা বলবো, রাগ টাক না করলে বলবো, নয় বলা যাবে না, রাগ করবেন না তো আপনারা কেউ আবার যুবক ভাইরা। আমার কথা কি জানেন, এই যে বাবারা আছেন এদিকে ডানে, মাঝে অনেক বাবা বসে আছেন, চুপচাপ ঝাপটি মেরে বাবারা বসে আছে। আব্বা না না ঠিক বলো না, আমি বলি লেট মি টক। আব্বা যান, এই যে আপনি কথায় কথায় কন, এই পায়ে দাঁড়া, ইনকাম কর, 1 লাখ কামা, তারপর তোর বিয়ে হবে। আব্বা যান, আপনার কথা বলি, আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায়, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা চান, আপনি বিয়ে দিয়ে দেন, বাপ তোর কি লাগবে, 1 বছর আমি তোকে দিব, যা 1.5 বছর আমি তোকে দিব, যা তোর যা লাগে আমি দেওয়ার ট্রাই করবো, তুই নিজের পায়ে দাঁড়া, ট্রাই কর, ইনকাম কর, ব্যবসা কর, জব কর, বাট বাপ তুই হারামে যাস না, হালালে থাক জীবনটা ভরে। আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায়, ওয়াল্লাহে এই দেশের 80% যুবক জিনার থেকে বেঁচে যায় যুবক ভাইরা। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান, আপনারা ভালো হলে যুবকরাও ভালো হয়ে যাবে যুবক ভাইরা। মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে, অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে, আর দেনমোহর বেশি না 30 লাখ দিলেই হবে। ভেরি নর্মাল। ওরে বাপরে, 30 লাখ তোর বাপ কোন দেখছে রে? আমার ইনকাম মাসে মাত্র 10,000, আমি 30 লাখ দিব কই থেকে? এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে, দিন শেষে কপালে টাকলা জোটে, ভালো কোনো যুবক জোটে তার মেয়ের জন্য। আল্লাহ এই সমস্ত বাবাদেরকে হেদায়াত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে, তাও আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে, জামাই হওয়া লাগবে টাকাওয়ালা, তাহলেই নাকি সব সুখ পাওয়া যায়। ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে। মেয়েটা লিখেছে যে বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা অনেক। বাটপার নাম্বার 1। এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তো এবার সিঙ্গেলরা আছো, বিবাহিতরা সবাই আছেন, আমরা 3টে তাকবীর দিব ভাগাভাগি করে, কে পারে দেখবো আজকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, মুরব্বীরা, যুবকেরা। বিবাহিত হলে একটা কাশি দেন, দেখা যাক আজকে কে জিতে। বিবাহিতরা একটা তাকবীর দেন, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। চলে না গো, জীবনে শক্তি নাই গো, অবস্থা খুবই খারাপ। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? তোমরা কি ফেইল মারবা? সিঙ্গেল একটা কাশি দাও,
দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল। আই এম সো সরি। এবার সবাই মিলে তাকবীর দিবেন। স্যার যারা আছেন আমার আশেপাশে, আমি সহ সবাই মিলে বসো। তুমি নতুন নাকি গো? বসো বসো বসো, নতুন নতুন বসো, বসে পড়ো বসে পড়ো। এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে, আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। ভুল হয়েছে, সরি। আপনারা বলবেন সংসদে চালো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। আপনাদের হাত কোথায় গো? জোরে করে কর না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই জবান খুলে পড়না আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই। আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই না, যে কোনো একজন পাবেন। এই টুপিটা আমি মদিনার থেকে ক্রয় করেছি নিজের জন্য, এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিব অথবা মুরব্বীকে দিব। এটা মদিনার থেকে নিয়ে আসছি। তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বাজান যদি পেতে চান, এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় দেন। আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক, হাদিস ভিত্তিক কথা বলবো। আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে আজকে। পুরো বছরে একটা দিন মাহফিল, যদি 1 ঘন্টা ওয়াজ নাই শুনতে পারেন, এই মাহফিল সার্থক হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নাটোরের নলডাঙ্গার ভাইরা, আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই? ছি ছি, এত আসতে বললেন। চাই। আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই। আজকে আমরা ওয়াজটা শুনবই এই বিষয়ে যে আমি রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা রবের কাছে কেমনে হইতে পারি। পড়েন সবাই ইনশাআল্লাহ। প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই, মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া। উনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা পায়জামা তিনি পরেন। অনেক ভালো একজন আলেম। উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলবো। উনি বলেন কি, মনোযোগ বাড়ান, দিল দিয়ে, কান দিয়ে নয়, দিল দিয়ে বোঝেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। এর অর্থ কি, যেই বান্দা আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার সে কিছুই পায় নাই, তবুও সে দুনিয়াতে সব কিছুই পেয়েছে। সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে। তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে, ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি জিনিস খেয়াল করবেন, আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে, আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই, আমার সাথে কতক্ষণ শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে 5 ওয়াক্ত নামাজও পড়ে,
সাইদি সাহেবের ওয়াজ শোনে, আজহারির ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে। মহিলাটা ভালো, খারাপ না। অমর আসে নামাজ পড়তে, এই কাফেরটাও আসছে। কেমনে আসছে? মেয়েরা দেখবেন নেকাব পড়ে এমনে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা, আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব অর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন। আমার এতটুকু দেখেন, চেহারা না, এতটুকু দেখেন আগে। আচ্ছা, যতটুকু দেখা যায়, দুই চাদরের দুই পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে এমনে। ও, চাদর তো আমার কাছে আছেই, দূর ভুলে গেছি। আচ্ছা, চাদর কি দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে চাদরের এক পাট, এই হচ্ছে আর এক পাট। আমি হাদিস থেকে বলছি, উপরের পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘুমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা, দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনে, এখানেও ঢাকা, এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায়? যায় না। আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে। ওমরে ফারুক আসছে, সফু সুফু ফাকুর, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনে এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছে এমনে। আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনে একটা পোজ দিয়েছে, আবার একটা, আবার একটা, তিনটা পোচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়ারা, মুরব্বীরা। পোচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে এমনে 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 এমনে, যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট ড্যাম, জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসি, ইয়া ওমর মালাকা, ইয়া ওমর কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। এটা কিসের বোতল? না, বুঝি নাই, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনে হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনে হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। বলছে, দুধ নিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, সাহাবা একরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমরে ফারুক হয়তোবা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে, এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো আমার। যখন নিয়ে আসছে, ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসল্লান নাস, এই নীলগেঞ্জি ভাই, বসেন বসেন ভাই। না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন, তাহলে আমি ওয়াজ শেষ করে দিই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো?
শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তার আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমরে ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে এমন এক সাহাবী, তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইয়েরা। আর আজ নলডাঙ্গার জামিয়া মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিড়ি টানে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে, আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয়ই না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদে দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ওকে দেখলে যুবকের চরিত্র নয় মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে আছে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমরে ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন, আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, কত লোক। আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসছে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। 3, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। এটা ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবে না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস হয়ে কোন গার্লফ্রেন্ডের পিছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না নলডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময়ে মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তো আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বলো, আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করব বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুনেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। 4, আচ্ছা আরেকটা প্রশ্ন করি তো, এই 3-এর মাঝেই নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে আপনার কন্যায় নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে কারো কারো? কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। কেউ, আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই।
ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মায়ের জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভাল লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সেই শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকান, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, আমি দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনে দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনে বসে কান্না করছে আর বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, এশার আজান হতো, আমি নামাজে দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। মা কাকে বলে? নবীজি বলছে, আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান, কেমনে বলি, আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যার দিব না, একটা একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার এই যে হাতে এইটা, নলডাঙ্গা ভাই, এটা কি গো ভাই? বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে একে আমি বিয়ে করবো না, দাড়ি আছে, চাপ দিলে আমার পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবীর মুখে দাড়ি ছিল না? কথা কন না কেন, ছিল না? আমার নবীর মতো সুন্দরে আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। 5 ধৈর্য লাগবে। 6, এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব ধরতে হবে আগলে। সে কিতাবটার নাম কি? এ কোরআন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো, ঠিক কিনা বলেন? এবার সবাই ডান হাত তোলেন, সবাই, মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখাই দিব বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এখানে রাখেন, মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন। স্টেজের হাতে সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন না। আমি যা বলছি শোনেন। এই দিলে হাত রেখে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট্ট। সবাই আগে একটা কাশি দেন দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি দিতে বলি না, মজা না, একদম দিল থেকেই, দিল থেকেই বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ। জোরে দিল থেকে বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি রবের কাছে ক্ষমা চাই।
এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না। তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি। এবার পড়েন আস্তাগফিরুল্লাহ। এখন যেটা বলবো এটাও হচ্ছে আ পার্ট অফ তওবা, এটাও তওবার একটা পার্ট, বাট শব্দটা ভিন্ন, অর্থ এক। পড়েন সবাই আল্লাহুম্মা ফিরলি। খুব ভালো লেগেছে, আপনার সুন্দর করে পড়েছেন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরলি। এই দুইটা হচ্ছে তওবা বা ইস্তেগফারের একটা পার্ট। এটা বড় আছে, বাট আমি ছোট্ট পাঠ করলাম। এবার আমি বাংলায় যা বলি, আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে। দিল থেকে বলবেন, ফিল করে, অনুভব করে, নিজের সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম, যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন। সবাই একবার ওই রবকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আমি ডাকছি, দিল খুলে আপনারা বলবেন আল্লাহ। আজ বলেন সবাই, আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। শেষ ওয়াদা, লাস্ট অ্যান্ড ফাইনাল, শেষ ভালো যার, সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। আবার দিল থেকে আল্লাহ। আমি ওয়াদা করলাম, না ওয়াদাটা একটু জোরে পড়তে হবে। ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কখনো, আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবে, নিয়তটা করেন, দিলে শয়তান রাখেন না। বলেন সবাই আর, আবার কোন আর কখনো নামাজ আমি ছাড়বো না। বলেন সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি দোয়া করব, আমিন বলে হাত নামাবেন। আল্লাহ, তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে, সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল করেই ইমানি মরণ নসিব করে দিও। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন? বলেন তো, আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে, হাদিস থেকে? 7টা। এক, হৃদয় পরিষ্কার রাখতে হবে।